বলেন, তাই না নাকি? এখন এই যে খালেদা জিয়ার যে এটা মৃত্যু, কি সেটাকে নিয়েও আপনারা না রাজনীতি করছেন এমন যান কথা না, আপনি আসছে। একদম যান না। আপনি তো এত জনপ্রিয় উপস্থাপিক, আপনি আসেন তো এয়ারপোর্টে, কয়টা লোক আপনি রিসিভ করতে যায়? আপনি থানাতে মানিক ভাইকে দিক দিয়ে কয়টা লোক যায়? ঠিক জামাতের একটা লোক, ওই জামাতে ডাকতে দিই মানিক ভাই কয়টা লোক সাধারণ মানুষ যায়? জামাতের একটা লোক এই থেকে মুজাহিদ সাহেব একটা ডাকে হিজরত করে আসুক, ঠিক মুজাহিদ তো নাই, এই জাসদ, একসময় জাসদ নেতা বা জাসদ কর্মী, ওনার জামাতের আমিরে জামাত কিন্তু খুবই, এটাও তো আপনাকে আসুন না, ধন্যবাদ দিতে হবে। এই যে আসুন জকসু না। আজকে নির্বাচিত হলো, তারা তো খালেদা জিয়ার কবর জিয়ারত করেই তারা কাজ শুরু করলো। এইটা তো হলো তাদের একটা রাজনৈতিক পলিসি, এবং তারা কি তাদের নামে হয়েছে? ডাকসুতে তারা জয়লাভ করে ছাত্র শিবিরের নামে প্যানেল দিয়েছিল যে আমরা স্বাধীনতার বিপক্ষ শক্তি, জামাত ইসলাম, তার ছাত্র সংগঠন, ইসলামী ছাত্র শিবির, সাবেক ছাত্র সংঘের, না, এটা বলছে। ওখানে যেভাবে গিয়ে, হোক কিন্তু তাদের প্যানেলটা তো তারা হুম, বিভিন্ন ডাকসু রাজনৈতিক দলের লোকদেরকে, নেতা কর্মীদেরকে, আহ, ছাত্রদের সমন্বিত করে, তারপরে পাহাড়ি যারা ইসলাম ধর্ম, তাদেরকেও সঙ্গে নিয়ে তারা এখানে একটা জনগণকে ধোঁকা দিয়েছে। যেমন তারা দীর্ঘ 15 বছর ছাত্রলীগের ভিতরে হেলমেট পরে গিয়ে আওয়ামী লীগের রাজনীতিকে নষ্ট করেছে, এইরকম ভাবে তারা সব লোকজনকে নিয়ে তারা একটা প্যানেল দিত। তারা শুধু প্যানেল দিত, ছাত্র যেমন প্যানেল দিয়েছিল, 5,000 ভোট পেতে প্যানেল, ওরা দাঁড়াতো কিন্তু তাদের 5,000 ভালো প্যানেল দিত। দিকটাকে আপনি প্রশংসা করবেন না, যে তারা খালেদা জিয়াকে এতটা অনায় করে। ডাকসু যে খালেদা জিয়া মারা যাওয়ার পরে কবর জিয়ারত করেছে, তারপরে তারেক রহমানের সাথে দেখা করেছে, আজকে জকসু খালেদা জিয়ার কবর জিয়ারত করলো। এটা কি মানে শিবিরের একটা ভালো দিক বলে আপনি মনে করেন না? এইটা শিবিরের, এটা শিবির একা কিছু করেনি এটা। হ্যাঁ, সেটা ঠিক আছে, শিবির একা করে নাই, কিন্তু সেটাই তো, প্যানেলটা ম্যাক্সিমাম। শিবিরের ওই 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 ওদের সাথে তো আরো আরো আছে তো, অন্য অন্য আরো সংগঠন আছে তো, তাদেরও তো দেশনেত্রী বেগম খালেদার প্রতি শ্রদ্ধাবোধ আছে, তাদের মানে তো স্বাধীনতা চেতনা আছে, তাদেরও দলমত তো জিয়া নির্বিশেষে রহমানের প্রতি সবারই তো শ্রদ্ধাবোধ খালেদা আছে। জিয়ার প্রতি শ্রদ্ধাবোধ আছে, তো সেই হ্যাঁ, ক্ষেত্রে এই কারণে, তাদের সাথে যারা সহযোগী যারা ওই প্যানেলে ছিল, তাদের ভিতর থেকে তাড়না ছিল যে যেতে হবে, গিয়েছে। একা যদি হতো তার যেতে, আমি যায় না। তারপরে রাজনৈতিক ভাবে অনেক সময় ইচ্ছা না থাকলেও অনেক সময় যায়, সেটা বলতে পারে শিষ্টাচারী যদি বলেন, সেটা আমি ভালো দিক দিয়ে ধরি, সেটা হতে পারে, সেটা হতে পারে। তার মানে এই না আপনি ডাকসুর প্যানেল গেল আর 1 2 3 4 তারেক রহমানের পিঠে মার, এই যে বাজেট স্লোগান, 1 2 3 4 টেনে চালা হাওয়া, তারেক সময় কাওয়া, এসব স্লোগান, ম্যাডাম খালেদা জিয়ার বিরুদ্ধে স্লোগান, এটা কি এইটা কি আপনার এটা কি শ্রদ্ধা দেখানো? উঠেই যখন তার দলকে বলছে চাঁদাবাজ একটা দল, চাঁদাবাজ চলে গেছে, এক এক ডাকাত গিয়েছে, আর ডাকাত ডাকাতি করা শুরু করেছে। ওই যে কথা হলো কি, ওই যে সে একটা ছোট্ট গ্রামের গল্প, একদম সাধারণ গল্প, মা খেতে গল্প, মা কি আর বলবো, আব্বাকে হাতের ভিতরে এত জুতা পিটা করলো, ভাগ্যিস আমাকে কিছুই বলে নাই, আমি খুব সম্মানের সাথে বাড়িতে আসছি। তো বাপকে জুতা পিটা করলো, ছেলেকে কিছু বলে নাই, ছেলে আজ বলতে ওই লোকজন খুব ভালো। আমার দলকে আপনি বলবেন সন্ত্রাসী সংগঠন, আমার দলকে বলবেন চাঁদাবাজ, খালেদা জিয়ার দলকে বলবেন চাঁদাবাজ, আর আপনি মাথারে যাচ্ছেন, মুখে আপনার এক, বাইরে আর এক। এটা আরেকটা মুনাফা, নিজের ছাত্র শিবিরের স্লোগান ভুলে গিয়ে, যেমন স্লোগান দিয়েছ সকাল বেকার শিবির ধর, ধরে ধরে নাস্তা কর, একটা দুটা শিবির ধর, ধরে ধরে জবাই কর, ওই শিবির হয়ে ওই মুখেই তারা স্লোগান দিয়েছে, আর জোরে জোরে স্লোগান দিয়েছে। এই যে তার নীতিকে বিসর্জন দিয়ে, ঠিক তেমনি ভাবে বেগম খালেদার মাদারে গিয়ে যদি গড়াগড়ি কান্নাকাটিও করে, তাহলে পরে বুঝবো, তখন আমি মানবো, যখন বেগম খালেদা জিয়াকে বলবে না ডাকসুর ভিপি কি বলেছে, সাদিক ক্যাম্প, আওয়ামী লীগ ছাত্রলীগ নেতা কি বলেছে, যে ফ্যাসিস্ট খুনি জিয়া, চাঁদাবাদ খুনি তারেক, এবং এটিমের টাকা আত্মসাৎ করে বেগম খালেদা জিয়া। বলতেছেন আর আপনি তার মাজারে আপনি ফুল দিতে যাচ্ছেন, আর আমি হাবিব আর কেউ ভুলতে পারে, আমি এটা ভুলবো না, এটা প্রত্যাহার করে যেত, তাহলে আমি এটা বিশ্বাস করবো যে হ্যাঁ, আন্তরিক ভাবে দিয়েছে। এটা একটা, আমি কি বলে যে একটা এই দেখাচ্ছে মানুষের কাছে, এটা বেশি দিন থাকবে না। আগামী ডাকসু ডাকসু যখন হবে, যকসু হবে, চেয়ার পরিবর্তন হয়ে যাবে ইনশাল্লাহ। আর বাংলাদেশ রাজনীতিতে কি তারা বলে বলেন তো, বলেন একটা কথা বলেন তো, যে তারা এই কাজটা করবে ভবিষ্যতে, অতীতে এই কাজটা তারা করেছে, তারা বলুক যে আমরা স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছিলাম, মুক্তিযোদ্ধা, বলুক তারা যে আমরা এই দেশের এই সংস্কারটা করেছি,
এই বিপ্লবটা করেছে, আমরা এই আন্দোলনটা সফলভাবে করেছি, আমরা দেশের মানুষের জন্য এই প্রোগ্রামটা দিয়েছি, বলতে পারবে? আমরা বলতে পারবো। আমরা বলতে পারি যে শহীদ রাষ্ট্র জিয়া রহমান মহান স্বাধীনতা ঘোষণা নিজেকে সুপ্রিম অথরিটি হিসেবে দিয়েছেন পদে, তার প্রধান বিয়াপার গেট লিডার বলছে সেই সময়ের পরিস্থিতিতে খুবই স্বাভাবিক। উনি জনগণের যুদ্ধ করেছেন, বীরোত্তম বীর শ্রেষ্ঠ ফোর্সেস কমান্ডার, দেশের সেনাবাহিনীর প্রধান, রাষ্ট্রপতি। উনি একটা দল করে গিয়েছেন পৃথিবীর ইতিহাসে, সেনা শাসকেরা দল করলে সেই দল বেশিদিন টিকে না, ওনার দল কিন্তু টিকে আছে। ম্যাডাম খালেদা জিয়া কত সংস্কার করেছেন, মেয়েদের অবদান শিক্ষা ব্যবস্থা পরিচালনা করেছেন, আপনার ওখানে খাদ্যের বিনিময় শিক্ষা চালু করেছেন, উপবৃত্তি দিয়েছেন, বেসরকারি ব্যাংক, বেসরকারি শিক্ষা বিশ্ববিদ্যালয়, বেসরকারি ওনারা ক্ষমতায় পলিটেকনিক। আসলেও তো ওনারা দিবেন বেকার ওরা কি মানে করেছে? ওরা কি বেকার করেছে? থেকে চাকরি জামাত ক্ষমতায় কি আসলে করেছে বলুন? জামাত কি করে বলুন? ক্ষমতায় আসলে দিবে আসেই তো এখন না, আসার আগেই তো, আসার আগেই বলছে আমাদের কথা মতো চাঁদ কি সূর্য দাঁড়িয়ে থাকবে, আমার কথা মতো প্রাইমারি স্কুল চলবে, আমার পিছনে হাই স্কুল শিক্ষা চলবে, আমি বললে, আমরা বললে ধরবে আসামি, আমরা না বললে, ছাড়তে না বললে ছাড়বে না আসামি। ক্ষমতা থাকার আগেই আগেই বলছে আমাদের দিকে কেউ চোখ তুলে কথা বললে ডান হাতের না বাম হাতের আঙ্গুল দিয়ে জিব্বা টেনে খুলে পায়ের নিচে ফেলবো। ওনারা বলছেন না, প্রধান নেতা বলছেন না, জাসদ নেতা একসময় বলছেন না যে ভোট দেউক বা না দেউক আমরা এই রাষ্ট্রের ক্ষমতা যাবো। দিন শেষ হয়ে গেছে, বেলা শেষ হয়ে গেছে, ক্ষমতায় অবশেষে জামাতি যাবে। এই যে জোর করে ক্ষমতা দেওয়ার বাসনা তাদের, এই যে মিথ্যা কথা বলে, ধানের শেষে ভোট না দিলে জান্নাতি হবে না, জামাতে ভোট দিলে নাকি জান্নাতি হবে, এবং অন্য অন্য ভোট দিয়ে জামাতে ভোট না দিলে নাকি সে আপনার কি হবে, কাফের হবে। এই যে সব মিথ্যা মধ্যে ফতুয়া, এই যে জিনিসগুলো, এতে মানুষ কিন্তু এখন তাদের প্রতি প্রাথমিকভাবে তারা একটা ঘোর সৃষ্টি করেছিল, এই ঘোর কিন্তু কেটে গিয়েছে, এবং ঘোর কেটে যাওয়ার পর এখন তারা নানান ভাবে বলছে নির্বাচন কমিশন স্বচ্ছ না, নির্বাচন কমিশন নিরপেক্ষ না, দেশে আইনের শাসন নেই, না, আব্দুল্লাহ দেশে তাহের নির্বাচন যে বললেন পরিবেশ নেই, গত নানান পরশুদিন কাহিনী তারা বলছে। গত পরশুদিন যে বলছে যে নির্বাচন সুষ্ঠু নির্বাচন হওয়ার মানে আশঙ্কা প্রকাশ করছেন যে এই একটা তো নিরপেক্ষ আসল নির্বাচন জায়গায় আসছেন, আসল জায়গায় এসে গেছেন। তারা জানছে নিশ্চিত পরাজয়, সারা সার্ভে করে দেখেছে তারা নিশ্চিত পরাজয়, কয়েকটার বেশি তারা আসন পাবেন না। যে কারণে চিল্লাচিল্লি করেছিল পিআর সিস্টেম, যদি তারা জানতো যারা শক্তিশালী, আপনি যেটা বললেন, তাদের জনপ্রিয়তা আকাশের সাথে ছুঁয়ে গেছে, এখন আকাশ ভেদ করতে পারতেছে না মেঘের কারণে। আর আমাদের জনপ্রিয়তা এতই নিচে নেমে গেছে, সমুদ্রের তলে গিয়েছে, তার তলে মাটি আছে বলে আমাদের জনপ্রিয়তা তার নিচে যেতে পারতেছে না। তাহলে তার পিয়ার পিয়ার করে কেন? কেন পিয়ার পিয়ার করতো? পিয়ার ওই কারণে যে তাদের আকাশে তাদের মাথা ঠেকেনি, জনপ্রিয়তা অর্জনে ঠেকেনি। এখন তারা এটা বলছে কেন? তারা যদি জানতোই যে তাদের এই জনপ্রিয়তা আছে, তারা বলতো নির্বাচনের পরিবেশ ঠিক আছে, সুষ্ঠু নির্বাচন হবে, এই নির্বাচনে যার ভোট সে দিতে পারবে, কোনো সমস্যা নাই, এই কথা কি বলতো। যেহেতু তারা দেখছে, হিসাব বিকাশ করে দেখছে দিন শেষে সূর্য তাদের জন্য দাঁড়িয়ে থাকবে না, অবসর রাতে চাঁদও তাদের আলো দিবে না, চাঁদ পূর্ণিমা চাঁদে আলো দিবে, তাদেরকে দিবে, সবাইকে দিবে। তাই তারা এখন বলা শুরু করেছে। পুলিশ তাদের পক্ষে কথা শোনে, আগের মতো হয়তো বা শোনে না। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর কাদের, তাদের কি এত যোগ্যতা সম্পন্ন, এত কি জনপ্রিয়তা, এত কি তাদের এই দেশের অংশীদারিত্ব পাওয়ার কথা? তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর নিয়েছে, রাষ্ট্র বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর নিয়েছে, চিটাং বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর নিয়েছে, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর তারা নিয়েছে। এতগুলো ভাইস চ্যান্সেলর পাওয়া তারা যোগ্য? এই যে তারা বিভিন্ন ভাবে, তখন তো খুবই ভালো লাগে। আজকে প্রশাসনের বিভিন্ন জায়গায় তারা জামাতিকরণ করা শুরু করেছে, যেটা আওয়ামী লীগ করেছিল। আওয়ামী লীগ আওয়ামী লীগকরণ করেও টিকতে পারে না, জামাতিকরণ করেও টিকতে পারবেন না। যে কারণে এখন ভাবতেছে জনগণের ভিতরে একটা জিনিস এসেছে, কোনোভাবেই জান দেবো মান দেবো, 3 বেলা খাবো না, তাও জামাতে ইসলামের দাঁড়িপাল্লায় ভোট দেব না, এই স্লোগান আছে ঘরে ঘরে।